আমাদের হৃদয়ে ব্যথা লাগে যে অভ্যুত্থানের পরেও ডাকসু নির্বাচন আদায় করতে আমাদের একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যাইতে হয়েছে। তো অবশেষে আমরা ডাকসু নির্বাচন আমাদের হাতের নাগালে এসে পৌঁছে গিয়েছে। আমরা 7 বছর অপেক্ষা করেছি, 19 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 বছর। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি যথাসময়ে নির্বাচিত অনুষ্ঠিত হবে এবং আমি সেই নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য এবং সংস্কৃত সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী। যেহেতু আমি একজন সাহিত্যের শিক্ষার্থী, হয়তো খুবই দুর্বল শিক্ষার্থী, কিন্তু সাহিত্য নিয়ে আমার বরাবর অনেক কাজ করার সুযোগ হয়েছে। আমি ইতিপূর্বে অনেক কাজ করেছি এবং শিক্ষার্থীদের সাথে আমার যে বোঝাপড়াটা রয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি সাহিত্য এবং সংস্কৃতি যে অঙ্গন, সেই অঙ্গনে আমি আমার সাধ্য আলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি এবং শিক্ষার্থীদের সাথে যতটুকু কথা বলেছি শিক্ষার্থীরা আমাদেরকে একেবারে শর্তহীনভাবে সমর্থন ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন যাবৎ, প্রায় 2 থেকে 2.5 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ন্যায় এবং গণতান্ত্রিক আন্দোলনে এবং অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমরা সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম। আমরা নারী অধিকার নিয়ে কথা বলেছি, আমরা বাবরি মসজিদ এর শাহাদাত নিয়ে কথা বলেছি, আমরা ফিলিস্তিনের গণহত্যা নিয়ে কথা বলেছি, আমরা ট্রান্সজেন্ডার কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং এরকম অসংখ্য অসংখ্য অপরাধের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং অনেক দাবি দিয়ে আমরা দাঁড়িয়েছি এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে কাছ থেকে দেখেছেন তারা আমাদের উপর আস্থা রাখবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের যতটুকু সাধ্য সেই সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টাটা চালিয়ে যাব। আমরা শিক্ষার্থীদের প্রতি আজকের এখান থেকে আহ্বান জানাবো যে আপনারা নির্দ্বিধায় আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন, কিন্তু ডাকসু নির্বাচন আমরা প্রায় 6 বছর পরে যেহেতু আয়োজন করতে পারছি বা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা কেউ এই সুযোগ হাতছাড়া করবেন না। সবাই 9 সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে যেই ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন তিনি যাতে অতীতের ন্যায় কোনো দখলদার না হয়ে ওঠে।